ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি চর্চিত নাম হলো মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের এই প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক তার ব্যক্তিগত জীবনে নানান কার্যকলাপের জন্য বারবার সমালোচিত হতে থাকেন। আবারও তার নামে নোটিশ জারি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাক্তন এই অধিনায়ককে তলব করেছে বলে জানা গিয়েছে। আর্থিক দুর্নীতি তদন্ত নেমে কেন্দ্রীয় এই সংস্থার হাতে আসে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে 20 কোটি টাকার গড়মিলের অভিযোগ। সেই সময় আজহারউদ্দিন হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, তাই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। স্টেডিয়ামের উন্নতির প্রকল্পে ডিজেল জেনারেটর, অগ্নি নির্বাপন যন্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য যে অর্থ বরাদ্দ হয়েছিল সেই সব কাজও ঠিকমতো হয়নি এবং টাকারও কোনো হদিশ পাওয়া যায়নি। গত নভেম্বর মাসে এই ঘটনা তদন্ত ভার হাতে নেয় ইডি। তেলেঙ্গানার অ্যান্টি কারাপশন ব্যুরো দায়ের করা 3টি এফআইআর ও চার্জশিট থেকে মানি লন্ডারিং এর বিষয়টি উঠে আসে। 2023 সালে হায়দ্রাবাদ পুলিশের কাছে দায়ের করা 4টি ফৌজদারি মামলার মধ্যে উঠে আসে মানি লন্ডারিং এর বিষয়টি। দায়িত্ব নেয় ইডি। আজহার সভাপতি থাকার সময় এইচসিএ কর্তাদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্ররোচনা, জালিয়াতি সহ নানান ষড়যন্ত্রের অভিযোগ উঠে আসছিল। সেই ঘটনা তদন্ত করতে নেমে ইডি অফিসাররা আজহারউদ্দিনের জড়িত থাকার সম্ভাবনা দেখতে পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে ডেকে পাঠানো হয়। তার জীবনের এই ধরনের ঘটনা এই প্রথম নয়। 2000 সালে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড আজীবন তাকে নিষিদ্ধ ঘোষণা করে, যদিও পরে 2012 সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এছাড়াও তার জীবনে বিভিন্ন সময়ে বাণিজ্যিক লেনদেন ও সম্পত্তির সংক্রান্ত বিষয়ে বিতর্ক লেগেই থাকে। তার প্রথম পক্ষের স্ত্রী নওরিনকে তালাক দিয়ে বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সাথে বিয়ে করা নিয়েও সমালোচনা মুখে পড়তে হয়েছিল তাকে। পরে সঙ্গীতার সাথেও তার সম্পর্কের অবনতির গুজব ছড়িয়ে পড়েছিল। এতেই শেষ নয়, 2009 সালে তিনি ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস টিকিটে মোরাদাবাদ থেকে সাংসদ নির্বাচিত হন। তার রাজনৈতিক ক্যারিয়ারে কিছু বিরোধী পক্ষের সমালোচনা ও তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমান এই মানি লন্ডারিং এর ঘটনাটিকে অনেকে রাজনৈতিক চক্রান্ত বলেই মনে করছেন। তবে আজহারউদ্দিন এখনই ইডির তলবে ছাড়া দিয়ে দেখা করেননি। তিনি সময় চেয়ে তার উপস্থিতির তারিখ পরিবর্তন করার অনুরোধ করেছেন। এ বিষয়ে তিনি পরে তদন্তকারদের সাথে দেখা করতে পারেন বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।